আমার আজকের এই ভিডিওটা যদি কেউ শেষ পর্যন্ত দেখে তাহলে আমি বলতে পারি যে আজকে শেষ পর্যন্ত যে দেখবে আমার জন্যে তার একটু না একটু হলে দুঃখ হবে, আর এক ফোঁটা না এক ফোঁটা হলেও চোখে জল পড়বে। জানি না আমার ভিডিওটা আজকে পুরোটা কেউ দেখবে কি না। তো চলো, আজকে ভগবানের কৃপায় একটা সুন্দর দিন, আবার সকাল সুন্দর দেখতে পেলাম, আর তোমরা আমার পাশে আছো। তোমাদের ভালোবাসায় দিনটা আরও সুন্দর হয়ে উঠবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি প্রত্যেকেই যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজে হলো সকাল 8টা, আর আজকে হলো তোমার বুধবার। আকাশটা আংশিক মেঘলা করে রয়েছে আর কি, রোদ্দুরও না বৃষ্টিও না। আর মিস্ত্রিরা সকাল সকাল কাজে চলে এসছে। আমার চাও হয়ে গেছে, ভাত হচ্ছে, এখন আমি চা খাবো। তো চলো চাটা খেয়ে যে ঘুম থেকে হ্যালো গাইস, গুড মর্নিং। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর আপনাদের সবার প্রথমে দেখা দিলাম। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকের দিনটা সবার খুব ভালো যাক, তার সাথে সাথে তোমাদের সাথে সাথে আমিও আছি। আর আমার ব্লগটা সম্পূর্ণ দেখবার জন্যে তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো। প্রতিদিনের মতন সংসারের কাজ নিয়ে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে গল্প করতে। আর তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে যদি কোনো আমাকে নিয়ে প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসার প্রশ্ন একই ব্যাপার, তো তোমরা কিন্তু আমাকে করতে পারো, অবশ্যই করতে পারো। কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে কিছু জিজ্ঞেস করতেই পারো। আমার সম্বন্ধে যদি কিছু জানতে চাও জিজ্ঞেস করতে পারো। বাইরেটা দেখো কি সুন্দর ঝলমল করছে, কি ভালো লাগছে না? আর সকালবেলা উঠে জানলা দরজাগুলো খুলে দিলে ঘরটা কিন্তু বেশ ভালো লাগে। জানলা দরজা বন্ধ থাকলে কিন্তু ভালো লাগে না ঘরটা। তো সকালবেলা উঠে জানলা দরজাগুলো খুলে দিতেই হবে, এটা একটা প্রধান কাজ আর কি। আর বিছানায় দেখো সাদা চাদর পেতেছি। সাদা চাদর পাতলে কি ভালো লাগে না বলো? আমার তো ভীষণ ভালো লাগে। কালারিং চাদর পাতার থেকে সাদা চাদর পাতলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো পাটা ঘষছে কেন বলো তো? বলছে মা তোমার বিছানাটা কি সুন্দর লাগছে। ওর আমার বিছানাটাই বেশি ভালো লাগে। আর এই যে সকালে যে কাজগুলো টুকিটাকি আমাদের থাকে আর কি, সেগুলোই করছি প্রতিনিয়ত। যেদিন প্রত্যেক দিন যেটা করে থাকি আর কি, তোমরাও করো, আমিও করে থাকি। তো কি বলবো তোমাদেরকে, এই সংসারের কাজটা দেবো বলেই কিন্তু, আর সংসারের কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার জীবনটা তোমাদের সাথে, আমার লাইফটা প্রত্যেক দিনটা কেমন কাটে সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো বলেই কিন্তু আমি ইউটিউবে এসেছি। কিন্তু এর বাইরে কিন্তু আমি অন্য কিচ্ছু করতে পারবো না। অন্য কিছু করার আমার ক্ষমতাও নেই, আর অন্য কিচ্ছু আমি করতে পারবও না। কারণ আমরা সবারই একটা রেস্ট্রিকশন থাকে, তাই না? তো তার বাইরে রেস্টুরেন্ট না থাকলেও নিজেরও তো একটা নিজের তো একটা কিছু আছে, তাই না? নিজেরও তো একটা ভালো মন্দ আছে। তো এর বাইরে কিছুই করতে পারবো না। তবে ইউটিউবে এসে প্রথমে যখন আমি এসছিলাম, তো চ্যানেলটা খুলছিলাম, তখন ভাবছিলাম যে আমার এইগুলো দেখাবো, আমার লাইফটা দেখাবো, আমার সারাদিনের কাজকর্ম দেখাবো, সবাই মনে হয় আমাকে খুবই ভালোবাসবে, খুবই ভালোবাসা দেবে। অবশ্য দিয়েছে যে কজন, যেটুকু ভালোবাসা আমি পেয়েছি, আমি আমার চ্যানেল মনিটাইজেশন করেছি, এটাই আমি ভাবতে পারিনি। যখন আমি প্রথম ইউটিউবে আসলাম তখন আমি তো এগুলো বুঝতেই পারতাম না যে এত কিছু শর্ত পূরণ করতে হবে, তারপরে ইউটিউবে এত কিছু করা যাবে। তো সেগুলো আমি একদমই জানতাম না। আস্তে আস্তে 6টা মাস 7টা মাস যখন কেটে গেল, তখন ভাবলাম আমার দ্বারা মনে হয় সম্ভব না, কারণ মনিটাইজেশন করতে আমি জীবনেও পারবো না। তো যাই হোক, তোমাদের ভালোবাসাতেই একমাত্র এটা সম্ভব হয়েছে, আমার মতন মানুষে, যে মনিটাইজেশনটা আমি পেয়েছি। মনিটাইজেশনটা পেয়েছি, একবার পেমেন্টও পেয়ে গেছি। অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে, আমি কি বলবো তোমাদেরকে, আমি বসে যে ভিডিওটা করব সেটাই আর কি করতে পারছি না। তো নানান রকম অসুবিধার জন্যে পেমেন্টও পেয়েছি। এই দেখো মিস্ত্রিরা কাজ করছে, কতবার করে করে চা করে দিতে হয়। এই রান্না করতে করতে, কাজ করতে করতে না হলেও 4বার চা করি।
আজকে নিয়ে এসছে হলো বাজার থেকে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলো একদম জ্যান্ত ছিল, বেশ তেলাপিয়া মাছটা অনেক দিন বাদে এনেছে। আজকে বেশ একটু সুন্দর করে রান্না করব, ভালো লাগে তেলাপিয়া মাছটা খেতে। কেমন হয়েছে রে চাউমিনটা? বিরাট টেস্ট, কোনো কথা নেই। মানে একটা মনে হচ্ছে রেস্টুরেন্টের বানানো। কালকে ডিম দিয়েছিলাম না বলে ভালো লাগেনি, আজকে ভালো লাগছে। আসলে আমাদের নিরামিষ পেটে রোচে না, পেটে না সরি মুখে। মাছ কটা ভাজতে ভাজতে দেখো একটু কাজ ছিল, কাজটা সেরে নিলাম, নিয়ে ভাবলাম যে তাহলে মাছটা ভাজা হয়ে গেল, ভাতের জলটা বসিয়ে দিয়ে স্নান করতে যাব। এর মধ্যে এখন হুকুম এসছে আবার মিস্ত্রিরাদের জন্য চা বানাতে হবে, চিন্তা করে অবস্থা করে তারপরে আমাকে যেতে হবে স্নান করতে। আবার কতটা দেরি হয়ে গেল। আর এই বাটিটাতে করছি কেন বলো তো, এই যে দুধটা না ওই বাটিতে পুড়ে যাবে, আবার মাঝে কি এটা পোড়া আছে। কি চাউমিনের দিয়ে আলু বেশি হয়ে গেছে। তা আমি তো খাবো বলেই করেছিলাম আলু বেশি করে দিয়ে, কালকে নিরামিষ করেছিলাম না, সেটা আর খাইনি বলে সেই জন্য রেখে দিয়েছি। আসল তেলাপিয়া মাছ এনেছি, আসল। জানি না আসল কি নকল, সেই গানটার কথা মনে পড়লো, আসল কি নকল শোনা, হা হা হা, জীবনে কি পাবো না ভেবেছি সে পাবো না। মানু আমি স্নান করতে যাচ্ছি, যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু জামা কাপড় তুলবি। পারবো না, কালো অন্ধকার হয়ে এসছে। কিভাবে চা খাচ্ছি কই দেখি। ও বড়লোকি চালটা তোমার ঠিকই আছে, হ্যাঁ খুব ভাল লাগে তাই না বড়লোকি চাল করতে। বাবা বাবু যেন। তো বাকি কাজটা মানে কিছুটা সেরে রেখে চলে গেছিলাম স্নান করতে, স্নান করে এসে এবারে রান্নাটা করছি। আর আমার ওই যে একটা অভ্যেস হয়ে গেছে না, ওই টাইমটায় স্নান না করলে না মানে প্রচণ্ড অসুবিধা লাগে। এবারে আমি রান্না করতে করতে বাড়ির লোকও যদি চলে আসে আমার একটু দেরি হলেও অসুবিধা হয় না। আর যেটা বলি সেটা হলো, আমি মনে করি যে দেখো আমরা দেখো মানে মধ্যবিত্ত ফ্যামিলির থেকে বিলং করছি, তো আমরা কিন্তু বেশি উঁচুতেও উঠতে পারবো না, আবার বেশি নিচুতেও নামতে পারবো না। এখন কি বলে যে তুমি যদি বলো এখন মাটির রান্নাঘরে আমাকে রান্না করতে, কাঠে রান্না করতে, আমরা গ্রামে থাকি অবশ্য ঠিকই, কিন্তু যদি তুমি বলো, কিন্তু সেটা তো আর এখন পেরে উঠবো না, কারণ অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, তো ভিডিও ইউটিউবে এসছি বলে যে ব্লগ করবার জন্য যদি আমরা যদি ওইগুলো করতে পারি তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর তা না হলে একদম যারা করছে, তো ইউটিউবে তোমরা বুঝতেই পারছো এখন মানে ইউটিউব খুললেই যা সমস্ত দেখা যায়, তো সেগুলো তো মানে পারবোই না এই জীবনে। তো যে মানে মাঝখানে পড়ে এপাশে ওপাশে দুপাশে চ্যাপ্টা নিতে একদম মানে কি বলবো, একদম মানে বলার আর কোনো মানে ভাষা নেই। খেতে বসানো আজকে আছে দেখ, এটা কি কুমড়ো ফুলের বড়া, তার সাথে আছে আলু পটলের তরকারি, তার সাথে আছে তেলাপিয়া মাছ। আজকে হলো দুপুরের এই মেনু। ভাত বাড়া হয়ে গেছে, গরম গরম কুমড়ো ফুলের বড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই আমার আজকে ভাত খাওয়াটা হয়ে যাবে, বুঝেছো? চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার দেখা হবে। আর এখানটায় দেখো দই নিয়ে এসছে, তো দই তো ফ্রিজের মধ্যে থাকে, তো অত ঠান্ডা খাওয়া যায় না, খেলে শরীর খারাপ হয়, তাহলে আর রোজ রোজ খাওয়া যাবে না। তার জন্য দইটা নিয়ে এসে আবার জলের মধ্যে রেখে দিয়েছে গরম করার জন্য। ও ফ্যানটা চালিয়ে দেবো, আর কি গরম, কারেন্ট আসলো নাকি কারেন্ট চলে গেছে। তো আমার মনে হয় তোমরা যারা ইউটিউব করছো বা করবা ভাবছো, তোমাদের কিন্তু মনটাকে পুরো শক্ত করে নিতে হবে। কারণ কি প্রচণ্ড পরিমাণে মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যেতে হয়। তারপরে আবারও ভাবি যে আমার তো মানে এরকম অবস্থা না যে আমাকে মানে করতেই হবে, জিনিসটা করে আমাকে সংসারের জন্য কিছু করতে হবে। ঠাকুরের ইচ্ছায় আমার মোটামুটি ডাল ভাতের কোনো অসুবিধা নেই। অনেকের অনেক অসুবিধাতে পড়েই মানুষে এই সমস্ত কাজগুলো যেগুলো আমরা বললাম যে ইউটিউবে এসে করছে, নিশ্চয়ই তাদের কোনো অসুবিধা আছে, তা না হলে কেউ আর সেধে আর করে না।
তো যাই হোক, সবার কথা না বলে আমি নিজের কথাই বলি। তো ভীষণ ডিপ্রেশনে পড়ে যেতে হয়, তারপরে আবার নিজেকে সামলাতে হয় যে যাক আমি খুশির জন্যে আমি এখন মানে নিজেকে ভেবে নিয়েছি যে সারাদিন কি করব বসে, এটা মনে করি আমি একটা খুশির জন্যেই নয় করছি। আমার নয় কোনো সাকসেস নয় আমার জীবনে হবে না, আমি এটা ভেবেই নিয়েছি যে আমার জীবনে সাকসেস হবে না, আমি এটা খুশির জন্যেই করছি, এটাই ভেবে নিয়েছি। তোমরাও কিন্তু যারা ইউটিউবে আসবে বা ভাবছো এসে গেছো কিছু হচ্ছে না, এটা ভেবে নিও। তা নাহলে কিন্তু ভীষণ কষ্ট পেতে হবে, ভীষণ কষ্ট পেতে হবে। মাঝে মাঝে এমন ডিপ্রেশনে চলে যেতে হয়, মানে রাত বলো দুপুর বলো কোনো সময় শুলেই তোমার ঘুম আসবে না, এরকম অবস্থা। আর প্রত্যেকটা মানুষের উপরে, ঘরের মানুষগুলোর উপরে টর্চারিং যাকে বলে, কিছু বললেই একদম চিৎকার চেঁচামেচি করে মাথা গরম হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম ভালো লাগে না, ঘরের কোনো কাজ করতে ইচ্ছে করে না। মানে আমার নিজের মানে ইউটিউবে এসে অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। মানে এত অবস্থা, মানে নিজেকে পুরো মনে হয় একটা পাগল যেন আমি পাগল হয়ে গেছি, এরকম একটা অসুবিধা মনে হয়, একদম পুরো পাগলের মতন হয়ে যাই। আবার নিজেকে বোঝাই, কিন্তু এই বোঝানোর ক্ষমতাটা কিন্তু সবার থাকে না। যদি সে নিজেকে বোঝাতে পারে তাহলে তো সে বেঁচে গেল, আর যদি সে নিজেকে বোঝাতে না পারে তাহলে কিন্তু তার জীবন একদম শেষ। মানে এটা আমার অভিজ্ঞতা থেকেই আমি আমার বন্ধুদেরকে জানি, মানে বলছি আর কি। তো আমার যে ইউটিউবে এসে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আর কি, এখন ওইটাই বললাম তোমাদেরকে। এখন মানে মনে ভেবেই নিয়েছি যে এটা আমি ভালোবেসেই করছি, আমার যতদিন ভালো লাগে ততদিন করব, যতদিন ভালো না লাগে করব না, কি আছে। তো সাকসেস পাবো না এইটুকু আমি, মানে একদম সাকসেসফুল হব না এইটুকু আমি একদম মাথায় ঢুকিয়ে নিয়েছি যে আমি সাকসেস পাবো না, আমি সাকসেসফুল হব না। কারণ সে কোনো সম্ভাবনাই নেই, কোনো সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি না আমার নিজের মানে ভিডিওতে। তো চলো, আজকে অনেক সময় তোমাদের সাথে বক করেছি, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে